ক্লাস 11 বায়োলজি ফার্স্ট সেমিস্টার কোশ্চেন পেপার 2024, ক্লাস 11 বায়োলজি সাজেশন 2024, একাদশ শ্রেণী জীববিদ্যা প্রথম সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্র। জাইমোজেন দানা পাওয়া যায় নিম্নলিখিত কোন কোষে? উত্তরটি হবে অপশন বি, পেপটিক কোষ। ঠিক আছে, পেপটিক কোষ যেটা পাকস্থলিতে থাকে। ঠিক আছে, সিঙ্গার নিকোলসনের 1972 ফ্লুইড মোজাইক তত্ত্ব অনুসারে নিম্নে কোন বক্তব্যটি সঠিক বলে মনে হয় না? উত্তরটি হবে বহি প্রোটিনগুলি আলগাভাবে বসানো থাকে এবং সহজেই আলাদা করা যায়। আমরা জানি তরল মোজাইক মডেলে কোষ পর্দার ফসফোলিপিডের দুটো স্তর থাকে। ঠিক আছে, এবং তার মাঝে প্রোটিনগুলো বিক্ষিপ্ত থাকে। ঠিক আছে, তো এখানে অপশন বি হবে, বহি প্রোটিনগুলি আলগাভাবে বসানো থাকে এবং সহজেই আলাদা করা যায়। 3 নম্বর প্রশ্ন, প্রোক্যারিওটিক কোষে কোনটি থাকে না? উত্তর হবে ওয়েলকাম এভরিওয়ান, ক্লাস 11 বায়োলজি কোশ্চেন পেপার 2024, ক্লাস 11 বায়োলজি সাজেশন 2024 একাদশ শ্রেণী জীববিদ্যার প্রশ্নপত্র আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, বায়োলজিতে আমার সাজেশনই শেষ কথা। ঠিক আছে, বিগত বছরগুলোতে আমার সাজেশন থেকে সেটা ক্লাস 10 মাধ্যমিক বলো বা এইচএস উচ্চ মাধ্যমিক বলো বা একাদশ 100% কমন এসেছে। 100% কমনের কিন্তু অপ্রতিরোধ্য রেকর্ড। পাশাপাশি এবছর কিন্তু প্রথমবার সেমিস্টার মোডে তোমরা পরীক্ষা দিতে চলেছো এবং বায়োলজির যদি সিলেবাসটা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু 3টি ইউনিট তোমরা পরীক্ষা দিচ্ছ। ঠিক আছে, ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস যেটা ফার্স্ট ইউনিট, এর আন্ডারে তোমাদেরকে 3টি চ্যাপ্টার পড়তে হচ্ছে। ঠিক আছে, জীবনের বিজ্ঞান, পাশাপাশি ট্যাক্সোনমি, সিস্টেমেটিক্স এবং ক্লাসিফিকেশন, জীবের শ্রেণীবিন্যাস, এবং সেকেন্ড ইউনিট যেটা রয়েছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ প্ল্যান্টস এন্ড অ্যানিমালস, এখানে তোমাদেরকে দুটো চ্যাপ্টার পড়তে হচ্ছে, উদ্ভিদের গঠনগত অঙ্গ সংস্থান, প্রাণীদের গঠনগত অঙ্গ সংস্থান। পাশাপাশি সেখানে কিন্তু আরশোলাকে বাদ দিয়ে হচ্ছে ব্যাংকে আনা হয়েছে। ঠিক আছে, কোনো ব্যাংক আনা হয়েছে। এবং পাশাপাশি কিন্তু যেটা থার্ড ইউনিট রয়েছে সেল, সেখানেও তোমাদেরকে 3টি চ্যাপ্টার পড়তে হচ্ছে, কোষের গঠন, জৈব অণু বা বায়োমলিকুলস এবং হচ্ছে সেল ডিভিশন বা কোষ বিভাজন। ঠিক আছে, তো দেখো, পাশাপাশি আজকের এই ভিডিওতে আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। দেখো, কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তুমি যে কোনো এমসিকিউ দিলে পারবে। সেটা ট্রু ফলস হতে পারে, অ্যাসারশন রিজন হতে পারে, স্তম্ভ মেলানো হতে পারে, যাই আসুক। ঠিক আছে, সব পারবে। এবং প্রথম কথা যেটা, দেখো সেমিস্টার মোডে পরীক্ষা হচ্ছে এবং প্রত্যেকটা স্কুল কিন্তু আলাদা আলাদা ভাবে প্রশ্ন করছে, সুতরাং স্কুল ওয়াইজ কিন্তু হেরফের হবে। কিন্তু আমি যে প্রশ্নগুলো ডিসকাস করে দিচ্ছি সেগুলো তোমরা পড়ে যাবে, সেখান থেকে তোমরা অনেকাংশ উপকৃত হবে। ঠিক আছে, সেখান থেকে তোমরা অনেকাংশ উপকৃত হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত বোর্ডের 2 সেট মডেল প্রশ্নের একদম আমি উত্তর সলভ করে দিচ্ছি, সেগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে। ঠিক আছে, তো এই ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। একাদশের সমস্ত ভিডিও, সমস্ত সাজেশন তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। ঠিক আছে, এবং ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও। তো দেখো, ফার্স্ট ইউনিটের 3টি চ্যাপ্টার রয়েছে, জীবনের বিজ্ঞান, ট্যাক্সোনমি, সিস্টেমেটিক্স এবং জীবের শ্রেণীবিন্যাস। তো প্রথম অধ্যায় থেকে কিছু নেই, কোনগুলো ইনসিটু এক্সিটুগুলো একটু দেখে রাখবে। জীববিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে। ঠিক আছে, প্রাণীবিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে, উদ্ভিদবিদ্যার জনক বলা হয় থিওফ্রাস্টাসকে, ট্যাক্সোনমি প্রবক্তাকে অগাস্তিন পিটা ক্যান্ডল। ঠিক আছে, ট্যাক্সোনমি শব্দটি প্রবর্তন করে, আর ট্যাক্সোনমির জনক কিন্তু হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। উদ্ভিদবিদ্যার জনককে থিওফ্রাস্টাস। ঠিক আছে, ট্যাক্সোনমির উপাদানগুলি কী কী আছে, নামকরণ, শ্রেণীবিন্যাস, শনাক্তকরণ, এই জিনিসগুলো খুব ভালোভাবে পড়বে। ঠিক আছে, হায়ারার্কি কি, এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও, আমি সবগুলো প্রশ্ন পড়ে শোনাচ্ছি না। তারপরে দেখো 10 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, সঠিক ক্রমগুলো কী কী? ঠিক আছে, রাজ্য, পর্বশ্রেণী, বর্গগোত্র, গণ, প্রজাতি, কটি ট্যাক্সন রয়েছে, পাশাপাশি সেই জিনিসগুলো একটু দেখে রাখবে। প্রাকৃতিক শ্রেণীবিন্যাস, কৃত্রিম শ্রেণীবিন্যাস, ফাইলোজেনেটিক বা জাতিজনিগত শ্রেণীবিন্যাসের প্রবক্তাকে, দ্বিপদ নামকরণ, 2টি পদ থাকবে, এগুলো স্ক্রিনশট করো। এরপরে দেখো 1 থেকে 7 পর্যন্ত স্ক্রিনশট করো। জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস ভালো করে পড়বে, বিশেষ করে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর পেপটাইড ও গ্লাইকেন দ্বারা গঠিত। ওদের নিউক্লিয়াস থেকে মানে ওদের প্রকৃত নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়েট বা জেনোফোর বলা হয়। ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো করে পড়তে হবে। ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দ্বারা গঠিত। গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পার্থক্যগুলো, এই জিনিসগুলো একটু ভালো করে দেখে নিবে। আচ্ছা, নেক্সট, ফ্ল্যাজেলার উপস্থিতি অনুসারে শ্রেণীবিভাগ, যেটা পেরিট্রিকাস ফ্ল্যাজেলা থেকে ইকোলাইতে। ঠিক আছে, নেক্সট দেখো হচ্ছে 10 থেকে 17 পর্যন্ত স্ক্রিনশট করো। পাশাপাশি দেখো এখানে 17 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট, নস্টক, এদের হেটারোসিস্ট, নীলাভ সবুজ শৈবালে যে অঙ্গের মধ্যে নাইট্রোজেন ফিক্সেশন হয় সেটাকে বলা হয় হেটারোসিস্ট। ঠিক আছে, নেক্সট এটা স্ক্রিনশট করে নাও।
এবারে দেখো হচ্ছে 23 থেকে 29 পর্যন্ত স্ক্রিনশট করো। ভাইরাসের যে প্রোটিন আবরণী সেটাকে বলে ক্যাপসিড। দেখো ভাইরাসের মধ্যে ডিএনএ বা আরএনএ যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে। এবং ভাইরাসকে জীব এবং জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয়। লাইকেন ছত্রাক শৈবালের অংশটাকে বলা হয় ফাইকোবায়ন্ট, ছত্রাকের অংশটাকে বলা হয় মাইক্রোবায়ন্ট। তো দেখো এমসিকিউ একটু খুঁটিয়ে পড়তে হবে, ঠিক আছে। এখান থেকে ভালো করে স্ক্রিনশট করে নাও। ভাইরয়েড এবং ভাইরাসের পার্থক্যটা কি? ভাইরাস দেখো, ভাইরাসের একটা প্রোটিন আবরণী থাকবে যেটাকে ক্যাপসিড বলা হয়, ভাইরয়েডের কোনো আবরণী থাকে না। ভাইরাস ডিএনএ বা আরএনএ যে কোনো একটা থাকতে পারে, আর ভাইরয়েডের শুধু আরএনএ, সংক্রমণযোগ্য আরএনএ কণাকে ভাইরয়েড বলে, যেমন পোটাটো স্পিন্ডল টিউবার ভাইরয়েড, ঠিক আছে। তো এগুলো স্ক্রিনশট করে নাও। শৈবালের ভাগগুলো পড়বে রোটোফাইসি, ক্লোরোফাইসি, ফিওফাইসির রঞ্জকগুলো কী কী? রোটোফাইসি যেমন আরফাইকোএরিথিন, তারপরে হচ্ছে ফিওফাইসির ফিউকোজানথিন, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু ভালো করে পড়তে হবে। কার সঞ্চিত খাদ্য কোনগুলো, মহাকাশযানে কী রাখা হয়, তো এখান থেকে স্ক্রিনশট করো। নেক্সট হচ্ছে উদ্ভিদ জগতের উপচর ব্রায়োফাইটাতে কিন্তু প্যারেনকাইমা থাকে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু ভালো করে পড়তে হবে। ব্রায়োফাইটাতে মূল থাকে না, মূলের মতো রাইজয়েড, কাণ্ডের মতো কলিট, পাতার মতো ফাইলিট থাকে। এদের সূত্রাকার দেহকে প্রোটোনেমা বলে। এই জিনিসগুলো কিন্তু পড়তে হবে। দেখো 47 নম্বর কোশ্চেনটা, কোনটি ব্রায়োফাইটা উদ্ভিদের বৈশিষ্ট্য নেই? উগোনিয়াম কিন্তু ব্রায়োফাইটাতে থাকে না। ব্রায়োফাইটার পুংজনন অঙ্গকে কী বলা হয়? অ্যান্থ্রোজয়েড, ঠিক আছে। গেমা কাপ, যেমন ব্রায়োফাইটার মার্কেনশিয়ার যে অযৌনজনন সেটাকে গেমা কাপ বলা হয়, ঠিক আছে। এগুলো একটু স্ক্রিনশট করে নাও। কোরালয়েডের মূল কোথায় দেখা যায়? সাইকাসে। আচ্ছা, একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্যগুলো ভালো করে পড়ে নেবে। সমান্তরাল শিরাবিন্যাস, জালকাকার শিরাবিন্যাস, তারপরে একবীজপত্রী পাতা, সমাঙ্ক পৃষ্ঠপাতা, উভয়তকে পত্ররন্ধ্র থাকবে। বিষম পৃষ্ঠপাতা দ্বিবীজপত্রী, নিম্নতকে পত্ররন্ধ্র থাকবে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু দেখতে হবে। কোন প্রাণীর সিলোম থাকে না? প্লাটিহেলমিনথিস। সিউডোসিলোম কাদের থাকে? অ্যাস্কেলমিনথিস বা নিমাটোটা। সর্বপ্রথম সিলোম কাদের দেখা গেছিল? অ্যানিলিটা। এই জিনিসগুলো পড়তে হবে, ঠিক আছে। প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্যগুলো পড়বে। কোয়ানোসাইট কোষ, যেমন পরিফেরার, তারপরে ধরো হচ্ছে নিডোপ্লাস্ট কোষ, নিডারিয়া, টিনোফোরাতে কোলোব্লাস্ট বা ল্যাসোকোষ থাকে। এই জিনিসগুলো কিন্তু একটু ভালো করে পড়তে হবে। এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও। 67 পর্যন্ত দেখো পলিমরফিজম মেটা জেনেসিস, মানে পলিপ এবং মেডুসা দশা, ঠিক আছে। এটা ভালো করে পড়বে। অযৌন জননকারী দশাকে বলা হয় পলিপ, আর যৌন জননকারী দশাকে বলা হয় মেডুসা। এগুলো হচ্ছে নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য। 70 পর্যন্ত স্ক্রিনশট করো। আর নেক্সট দেখো হচ্ছে 71 থেকে 79 পর্যন্ত স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। প্রত্যেকটা পর্বের প্রাণীদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো পড়বে। এখান থেকে প্রচুর জিনিস রয়েছে। আচ্ছা, নেক্সট 81 পর্যন্ত স্ক্রিনশট করো। এবারে দেখা হচ্ছে 82 থেকে 88 পর্যন্ত স্ক্রিনশট করো, ঠিক আছে। তার মধ্যে ডিম পারে কোন স্তন্যপায়ী? প্লাটিপাস বা হংসচঞ্চু। তো এই এমসিকিউগুলো খুব ভালো করে পড়বে। নেক্সট দেখা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো পড়ে যাবে যেভাবে কোশ্চেন দিক তোমরা কিন্তু পারবে, ঠিক আছে। উদ্ভিদের গঠনগত অঙ্গ সংস্থান থেকে দেখো, এখান থেকে স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। 1, 2, 3, 11, 12, 13, 14, যেমন দেখো দুটি স্থায়ী কলার মাঝখানে থাকলে নিবেশিত ভাজক কলা, ঠিক আছে। বিশেষ করে দেখো ওই যে 11 নম্বর কোশ্চেনটা, সেলুলোসযুক্ত কিন্তু কোষ প্রাচীরের কোনগুলো স্থূল, তাহলে সেটা কি হবে? কোলেনকাইমা হবে। আর একটি মৃত কলা কী হবে? স্ক্লেরেনকাইমা। এবং মৃত মানে সেটাতে কিন্তু লিগনিন থাকে। এই জিনিসগুলো বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমাকে কী বলা হয়? এডেনকাইমা বলা হয়। বর্জ্য পদার্থ সঞ্চয়কারী প্যারেনকাইমাকে কী বলা হয়? ইডিওব্লাস্ট। আচ্ছা, এগুলো স্ক্রিনশট করে নাও। আর নেক্সট দেখো হচ্ছে 4, 5, 6, 7, এদিক থেকে 15, 16, 17, 18 স্ক্রিনশট করো, ঠিক আছে। নেক্সট 8, 9, 10, 19, 20, 21 এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউক্লিয়াসবিহীন উদ্ভিদ কোষ কি? সিবনল, ঠিক আছে। সিবনলের যে ছিদ্রগুলো থাকে, ঠিক আছে, সিবনলের যে ছিদ্রগুলো সেগুলোকে শিব ছিদ্র বলে। তো সেগুলোতে ক্যালোস জমা হয়, যেগুলোকে ক্যালোস ফ্যাট বলা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে 22, 23, 24, 25, 26, এদিক থেকে 36, 37, 38 স্ক্রিনশট করো। আচ্ছা, নেক্সট এখানে স্ক্রিনশট করে নাও। পাশাপাশি ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানেও তোমরা এগুলো পিডিএফটা পেয়ে যাবে এবং স্ক্রিনশট করেও তোমরা পড়া শুরু করে দাও, ঠিক আছে। আচ্ছা, পারণ কোষ কোথায় থাকে? আচ্ছা, এখানে 31, 32, 33, 34, 35, এদিক থেকে 42, 43, 44, 45, 46, 47 স্ক্রিনশট করো, ঠিক আছে। এবং তোমরা ভিডিওটা 1080 কোয়ালিটিতে ফিক্সড করো, তাহলে ছবিটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে ক্যাসপেরিয়ান পটি কোথায় দেখা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মূলের অন্তঃস্থকে দেখা যায়, ঠিক আছে। পারণ কোষও কিন্তু অন্তঃস্থকে দেখা যায়। ক্যাসপেরিয়ান পটির মধ্যে তো জল চলাচল করতে পারে না, ঠিক আছে। মুক্ত নালিকা বান্ডেলে সর্বদা কী থাকবে? ক্যাম্বিয়াম থাকবে। তো এই জিনিসগুলো একটু ভালো করে পড়তে হবে। তো এখান থেকে স্ক্রিনশট করো, এদিক থেকে 53 পর্যন্ত, এদিক থেকে 68 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট দেখো, মূলের ত্বককে এপিব্লেমা বলা হয়, কাণ্ড এবং পাতার ত্বককে
এপিডার্মিস, এগুলো ভালো করে পড়ে যাবে। এখান থেকে 57 পর্যন্ত, এখান থেকে 73 পর্যন্ত স্ক্রিনশট করো। আচ্ছা নেক্সট হচ্ছে এখানে 78 পর্যন্ত স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। নিউম্যাটোফোর বা শ্বাসমূল কোথায় কোথায় দেখা যায়, ভ্যালামেন কোথায় দেখা যায়, বায়ুমূল, ঠেসমূল কোথায় দেখা যায়, কেয়া গাছ, স্তম্ভমূল কোথায় দেখা যায়, গ্রন্থিকন্দ, গুড়িকন্দ, এই জিনিসগুলো অনেক কিছু এখানে কিন্তু পড়ার বিষয় রয়েছে। আচ্ছা নেক্সট এখান থেকে এখানে 82, এদিক থেকে 96 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট এখানে এদিক থেকে 86, এদিক থেকে 100 পর্যন্ত স্ক্রিনশট করে নাও। নেক্সট দেখো 87 নম্বর প্রশ্ন, সর্ববৃহৎ অঙ্গজ মুকুল কি? উত্তর হবে বাঁধাকপি। এগুলো স্ক্রিনশট করো, এগুলো ভালো করে পড়বে, এই জিনিসগুলো একটু পড়তে হবে। অ্যাডেশন কোয়েশনগুলো, অ্যাটেলফি কি, সাইন অ্যান্ড সিস্টেমেন কি, গাইন অ্যান্ড সিস্টেমেন কি, ওদিক থেকে পুষ্পপত্র বিন্যাস, ভ্যালভেট, টুইস্টেড, ইমব্রিকেট, কুইনকানশিয়াল, ভেক্সিলারি, অমরা বিন্যাসের মধ্যে অক্ষীয় অমরা বিন্যাস, প্রান্তীয় অমরা বিন্যাস, মূলীয় অমরা বিন্যাস, বহুপ্রান্তীয়, এই জিনিসগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো 104 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট পুষ্পবিন্যাস ভালো করে পড়বে, রেসিমোস পুষ্পবিন্যাস, থাইমোস পুষ্পবিন্যাস, আর রেসিমোসের মধ্যে আবার ভাগ রয়েছে, প্যানিক্যাল রয়েছে, স্পাইক রয়েছে, স্প্যাটিক্স রয়েছে, ক্যাপিচুলাম, ঠিক আছে। ভীষণ ইম্পর্টেন্ট এগুলো, প্রত্যেকটা একটা করে উদাহরণ কিন্তু দেখে রাখবে। অধিগর্ভ, অধগর্ভ, এই জিনিসগুলো, এগুলো সব স্ক্রিনশট করে নাও। যেমন ক্যাপিচুলাম তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সূর্যমুখী, গাদায়, অ্যাস্টেরাসি ফ্যামিলিতে দেখা যায়। আচ্ছা নেক্সট কোথায় কি অমরা বিন্যাস দেখা যায়, কোথায় কি পুষ্পবিন্যাস দেখা যায়, এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে। স্কুটেলাম, ঠিক আছে। আপেলের ভোজ্য অংশ নাম কি? রসলা পুষ্পাক্ষ। আচ্ছা কোনগুলি অবিদারী ফল? লেবুর ভোজ্য অংশ, ভুট্টা দানার বীজপত্র, এগুলো স্ক্রিনশট করো। নেক্সট নারকেলের ভোজ্য অংশ, হেসপেরিডিয়াম কাকে বলা হয়? লেবুকে। হাইপ্যানথোডিয়াম কোথায় দেখা যায়, ঠিক আছে। আচ্ছা এখান থেকে এবার আমরা পড়ব 5 নম্বর চ্যাপ্টার, প্রাণীদের গঠনগত অঙ্গসংস্থান। কোথায় কী কী আবরণী কলাগুলো রয়েছে, ঠিক আছে। স্কোয়ামাস এপিথেলিয়াম কোথায় আছে, ট্রানজিশনাল এপিথেলিয়াম কোথায় রয়েছে, সিলিয়েটেড এপিথেলিয়াম কোথায় পাওয়া যায়, জার্মিনাল এপিথেলিয়াম কোথায় পাওয়া যায়, উদাহরণগুলো একটু দেখে রাখবে। আচ্ছা এখানে তোমরা স্ক্রিনশট করে নাও, এখানে 10 পর্যন্ত। গবলেট কোষ, ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো করে পড়তে হবে। 27 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট 31 পর্যন্ত, 33। আচ্ছা এবারে দেখো হচ্ছে হ্যাবার্সিয়ান তন্ত্র, এগুলো ভালো করে পড়তে হবে। 34 থেকে 53 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট হচ্ছে 40 থেকে 58 পর্যন্ত, লিগামেন্ট, টেন্ডন, এই জিনিসগুলো তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে। আচ্ছা নেক্সট জেড রেখা, সার্কোলেমা, সার্কোমিয়ার, নিঃসার্কালকার পেশিকে অস্থির সঙ্গে কে যুক্ত রাখে, ঠিক আছে। এখানে পেশির সঙ্গে অস্থি কন্ডরা বা টেন্ডন, আর অস্থির সঙ্গে অস্থি হচ্ছে লিগামেন্ট। ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় পাওয়া যায়? ধারক কোষ, ঠিক আছে। এবারে দেখো আরশোলা কিন্তু তোমাদের বাদ গেছে। কুনো ব্যাংক থেকে যেটা পড়তে হবে, এখানে ভালো করে কুনো ব্যাংক থেকে আমি অল্প কটা প্রশ্নই দিয়েছি। এখানে টোটাল এখানে 15টা প্রশ্ন রয়েছে, তার মধ্যে পুরুষ ব্যাংক স্ত্রী ব্যাংকের পার্থক্যটা ভালো করে পড়বে, ঠিক আছে। এখান থেকে তোমরা স্ক্রিনশট করে নাও 1 থেকে 6 পর্যন্ত। নেক্সট 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। ইউনিট 3তে আমাদেরকে 3টি চ্যাপ্টার পড়তে হয়। জৈব অণু বা বায়োমলিকুলস রয়েছে, কোষ রয়েছে, কোষ বিভাজন রয়েছে। তো অপরিহার্য অ্যামিনো অ্যাসিড কোনগুলি, ঠিক আছে। প্রোটিনের মধ্যে কী বন্ধন থাকে? পেপটাইড বন্ধন, প্রোটিনের গঠনতম একক। অ্যামিনো অ্যাসিড, কার্বোহাইড্রেটের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধন, তো এই জিনিসগুলো একটু পড়তে হবে। মনোস্যাকারাইড, ঠিক আছে, পেপটাইড বন্ডের গঠনটা, এগুলো তোমরা পড়েছো। এখানে আমি এমসিকিউ হিসেবে বলছি, 1 থেকে 10 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট হচ্ছে 18 পর্যন্ত করে নাও, ঠিক আছে। আচ্ছা নেক্সট খুব ভালোভাবে পড়বে।
দেখো ডিএনএ নিউক্লিওটাইডগুলি পরস্পর যুক্ত থাকে হাইড্রোজেন বন্ধন। ডিএনএতে দুটো তন্তু থাকে, একটি তন্তুর মধ্যে থাকে ফসফোডাইস্টার বন্ধন, তন্তুগুলো নিজেদের মধ্যে থাকে ফসফোডাইস্টার বন্ধন, এবং দুটি তন্তু পরস্পর যুক্ত থাকে হাইড্রোজেন বন্ধন দ্বারা। অ্যাডিনিনের সঙ্গে থাইমিন দুটো হাইড্রোজেন বন্ধন, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন তিনটি হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, এখানে আমি কোশ্চেন পড়ে শোনাচ্ছি না, ঝটপট এগুলো স্ক্রিনশট করো, নাহলে ভিডিওটার লেন্থটা অনেকটা বড় হয়ে যাবে। 20 থেকে 30 পর্যন্ত, নেক্সট 40 পর্যন্ত স্ক্রিনশট করো। উৎসেচকের ভাগগুলোর মধ্যে যারা জারণ বিজারণে অংশ নেয় তাদেরকে ডিহাইড্রোজিনেস বলা হয়। ঠিক আছে, 41 থেকে 48। 48 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। জিঙ্ক যে উৎসেচকের অ্যাক্টিভেটর সেটা হলো সবকটি, কার্বনিক অ্যানহাইড্রেস, কার্বক্সিপেপটাইডেস, কার্বক্সিলেস সবকটি। আচ্ছা, নেক্সট কোষ থেকে পড়বে, কে প্রথম জীবিত কোষ দেখেছিলেন? লিওন হক। ঠিক আছে, কোষ তত্ত্বকে আবিষ্কার করে। তারপরে এখান থেকে স্ক্রিনশট করো। মেসোজোম খুব ভালোভাবে পড়বে, ব্যাকটেরিয়াদের কোষপ্রাচীর ভেতর থেকে ভাঁজ হয়, মাইটোকন্ড্রিয়ার কাজটা করে। আচ্ছা, এখান থেকে নেক্সট হচ্ছে তোমরা 17 পর্যন্ত স্ক্রিনশট করো। অর্ধস্বাধীন অঙ্গাণু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ, নিউক্লিয়াস ছাড়াও আর কার ডিএনএ থাকে, একটা হবে ক্লোরোপ্লাস্ট আর একটা হবে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এখানে 24 থেকে 32 পর্যন্ত। আর নেক্সট হচ্ছে 33 থেকে 43 পর্যন্ত, ক্লটের ডানা, রাইবোজোমকে বলা হয়। ঠিক আছে, এখানে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেওয়া রয়েছে। শুক্রাণুর অ্যাক্রোজোম টুপি কে গঠন করে? গলগি বডি। এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। কার্ট হুইল মডেল, আচ্ছা কার্ট হুইল মডেল বা গরুর গাড়ির চাকার মতো গঠন কার দেখা যায়? সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল। ঠিক আছে, এখানে 61 পর্যন্ত স্ক্রিনশট করো। আর নেক্সট হচ্ছে 64 পর্যন্ত স্ক্রিনশট করে নাও। এখান থেকে নিউক্লিয়াসবিহীন একটি উদ্ভিদ কোষ সিপনল, নিউক্লিয়াসবিহীন প্রাণীকোষ, লোহিত রক্তকণিকা, স্তন্যপায়ীদের, এগুলো স্ক্রিনশট করে নাও। গলগি বডি যেখানে থাকে সেখানে অন্য কোনো অঙ্গাণু থাকে না, এটাকে জোন অফ এক্সক্লুশন বলে। ঠিক আছে, বর্ণহীন প্লাস্টিড, লিউকোপ্লাস্টিড। কোষ পর্দার দিকে যে সাইটোপ্লাজম থাকে সেটাকে বলে এক্টোপ্লাজম, নিউক্লিয়াসের দিকে যেটা থাকে সেটাকে এন্ডোপ্লাজম, এবং ভ্যাকুলের চারপাশে যেটা থাকে সেটাকে বলে টোনোপ্লাজম বা টোনোপ্লাস্ট। ঠিক আছে, কোষ বিভাজন থেকে ভালো করে পড়বে কোন দশায় কী কী হচ্ছে, প্রোফেজ দশার বৈশিষ্ট্য, মেটাফেজ দশা, অ্যানাফেজ দশা, টেলোফেজ দশা, এখান থেকে স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, এখানে 15 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট 25 পর্যন্ত। নেক্সট 33 পর্যন্ত। আচ্ছা, তোমরা এগুলি স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে, একটা একটা করে ফটো স্ক্রল করবে এবং ঝটপট পড়া হয়ে যাবে, কারণ এগুলো তোমাদের পড়াই রয়েছে। নেক্সট 43 পর্যন্ত, 44 পর্যন্ত, 44 থেকে 51 পর্যন্ত। ভিডিওটা পজ করে তোমরা স্ক্রিনশট করে নাও। নেক্সট 57 পর্যন্ত। ইউনিট 3তে আমাদেরকে 3টি চ্যাপ্টার পড়তে হয়। জৈব অণু বা বায়োমলিকুলস রয়েছে, কোষ রয়েছে, কোষ বিভাজন রয়েছে। তো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কোনগুলি? ঠিক আছে, প্রোটিনের মধ্যে কী বন্ধন থাকে? পেপটাইড বন্ধন, প্রোটিনের গঠনতম একক অ্যামাইনো অ্যাসিড। কার্বোহাইড্রেটের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধন। তো এই জিনিসগুলো একটু পড়তে হবে। মনোস্যাকারাইড, ঠিক আছে, পেপটাইড বন্ডের গঠনটা, এগুলো তোমরা পড়েছো। এখানে আমি এমসিকিউ হিসেবে বলছি, 1 থেকে 10 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট হচ্ছে 18 পর্যন্ত করে নাও। ঠিক আছে, আচ্ছা নেক্সট খুব ভালোভাবে পড়বে। দেখো ডিএনএ নিউক্লিওটাইডগুলি পরস্পর যুক্ত থাকে হাইড্রোজেন বন্ধন। ডিএনএতে দুটো তন্তু থাকে, একটি তন্তুর মধ্যে থাকে ফসফোডাইস্টার বন্ধন, তন্তুগুলো নিজেদের মধ্যে থাকে ফসফোডাইস্টার বন্ধন, এবং দুটি তন্তু পরস্পর যুক্ত থাকে হাইড্রোজেন বন্ধন দ্বারা। অ্যাডিনিনের সঙ্গে থাইমিন দুটো হাইড্রোজেন বন্ধন, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন তিনটি হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, এখানে আমি কোশ্চেন পড়ে শোনাচ্ছি না, ঝটপট এগুলো স্ক্রিনশট করো, নাহলে ভিডিওটার লেন্থটা অনেকটা বড় হয়ে যাবে। 20 থেকে 30 পর্যন্ত। নেক্সট 40 পর্যন্ত স্ক্রিনশট করো। উৎসেচকের ভাগগুলোর মধ্যে যারা জারণ বিজারণে অংশ নেয় তাদেরকে ডিহাইড্রোজিনেস বলা হয়। ঠিক আছে, 41 থেকে 48। 48 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। জিঙ্ক যে উৎসেচকের অ্যাক্টিভেটর সেটা হলো সবকটি, কার্বনিক অ্যানহাইড্রেস, কার্বক্সিপেপটাইডেস, কার্বক্সিলেস সবকটি। আচ্ছা, নেক্সট কোষ থেকে পড়বে, কে প্রথম জীবিত কোষ দেখেছিলেন? লিওন হক। ঠিক আছে, কোষ তত্ত্বকে আবিষ্কার করে। তারপরে এখান থেকে স্ক্রিনশট করো। মেসোজোম খুব ভালোভাবে পড়বে, ব্যাকটেরিয়াদের কোষপ্রাচীর ভেতর থেকে ভাঁজ হয়, মাইটোকন্ড্রিয়ার কাজটা করে।
আচ্ছা, এখান থেকে নেক্সট হচ্ছে তোমরা 17 পর্যন্ত স্ক্রিনশট করো। অর্ধস্বাধীন অঙ্গাণু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ, নিউক্লিয়াস ছাড়াও আর কার ডিএনএ থাকে, একটা হবে ক্লোরোপ্লাস্ট আর একটা হবে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এখানে 24 থেকে 32 পর্যন্ত। আর নেক্সট হচ্ছে 33 থেকে 43 পর্যন্ত ক্লটের ডানা, রাইবোজোমকে বলা হয়, ঠিক আছে। এখানে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেওয়া রয়েছে। শুক্রাণুর অ্যাক্রোজোম টুপি কে গঠন করে? গলগি বডি। এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। কার্ট হুইল মডেল, আচ্ছা কার্ট হুইল মডেল বা গরুর গাড়ির চাকার মতো গঠন কার দেখা যায়? সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল, ঠিক আছে। এখানে 61 পর্যন্ত স্ক্রিনশট করো। আর নেক্সট হচ্ছে 64 পর্যন্ত স্ক্রিনশট করে নাও। এখান থেকে নিউক্লিয়াসবিহীন একটি উদ্ভিদ কোষ সিপনল, নিউক্লিয়াসবিহীন প্রাণীকোষ, লোহিত রক্তকণিকা, স্তন্যপায়ীদের, এগুলো স্ক্রিনশট করে নাও। গলগি বডি যেখানে থাকে সেখানে অন্য কোনো অঙ্গাণু থাকে না, এটাকে জোন অফ এক্সক্লুশন বলে, ঠিক আছে। বর্ণহীন প্লাস্টিড, লিউকোপ্লাস্টিড। কোষ পর্দার দিকে যে সাইটোপ্লাজম থাকে সেটাকে বলে একটোপ্লাজম, নিউক্লিয়াসের দিকে যেটা থাকে সেটাকে এন্ডোপ্লাজম, এবং ভ্যাকুলের চারপাশে যেটা থাকে সেটাকে বলে টোনোপ্লাজম বা টোনোপ্লাস্ট, ঠিক আছে। কোষ বিভাজন থেকে ভালো করে পড়বে কোন দশায় কী কী হচ্ছে, প্রোফেজ দশার বৈশিষ্ট্য, মেটাফেজ দশা, অ্যানাফেজ দশা, টেলোফেজ দশা। এখান থেকে স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। এখান থেকে এখানে 15 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট 25 পর্যন্ত। নেক্সট 33 পর্যন্ত। আচ্ছা, তোমরা এগুলি স্ক্রিনশট করে নাও, ঠিক আছে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। একটা একটা করে ফটো স্ক্রল করবে এবং ঝটপট পড়া হয়ে যাবে, কারণ এগুলো তোমাদের পড়াই রয়েছে। নেক্সট 43 পর্যন্ত, 44 পর্যন্ত, 44 থেকে 51 পর্যন্ত। ভিডিওটা পজ করে তোমরা স্ক্রিনশট করে নাও। নেক্সট 57 পর্যন্ত। এই জিনিসটা তোমরা স্ক্রিনশট করে নাও, এ ডিএনএ, বি ডিএনএ, জেড ডিএনএ, এটা কিন্তু তোমাদের কাজে লাগবে, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। নেক্সট দেখো মিওসিস। মিওসিসের দুটি বিভাজনের মধ্যবর্তী দশাকে বলা হয় ইন্টারকাইনেসিস। প্রকৃতপক্ষে মিওসিস 1টাই কিন্তু হ্রাস বিভাজন, প্রথমবারই ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যায়, পরের বারটা সমান থাকে। মিওসিস 2 হলো সমবিভাজন, ঠিক আছে। কোন দশায় কী কী হয়? যেমন লেপ্টোটিন দশায় বোকেস্টেস, সাইনেজেসিস দেখা যায়। জাইগোটিন দশায় ডায়াড, বাইভ্যালেন্ট, সাইন্যাপসিস, জোর বাঁধে, সমসংস্থ ক্রোমোজোম জোর বাঁধে, ঠিক আছে, সাইনোপটিনিমাল কমপ্লেক্সের সাহায্যে। প্যাকেটিন দশায় ক্রসিং ওভার কায়াজমা দেখা যায়। ডিপ্লোটিন দশাতেও কায়াজমা দেখা যায়, প্রান্তীয় দশা দেখা যায়। মিওসিসের হোমোলোগাস ক্রোমোজোমের ডিসজাংশন বা পৃথকীকরণ ঘটে অ্যানাফেজ 1 দশায়। এই জিনিসগুলো ভালো করে পড়ে নেবে। নেক্সট দেখো, একটা উদ্ভিদের পাতার কোষের ক্রোমোজোম সংখ্যা 18, তাহলে পাতা মানে কত? 2n, তাহলে মূল কত হবে? 18, মূলও 2n, কাণ্ড 18, 2n, পরাগরেণু তাহলে n, ডিম্বাণু n, ঠিক আছে, মেসোফিল করা 2n, শস্য হবে 3n। এই জিনিসটা মাথায় রাখবে, গুপ্তবীজ উদ্ভিদের শস্য 3n হয়, কিন্তু ব্যক্তবীজ উদ্ভিদের শস্য কিন্তু শুধু n হয়। আচ্ছা, এখান থেকে স্ক্রিনশট করো 1 থেকে 11 পর্যন্ত। নেক্সট 14 পর্যন্ত। নেক্সট হচ্ছে কোন দশার কী কী বৈশিষ্ট্য? 15 থেকে 24 পর্যন্ত। নেক্সট 32 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট 39 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট হচ্ছে 45 পর্যন্ত স্ক্রিনশট করো। পাশাপাশি আমি তোমাদেরকে বায়োলজি বোর্ডের যে মডেল পেপার 2টো সেট দিয়ে দিচ্ছি, এবং এটা হচ্ছে উত্তরগুলো আমি আর বলছি না, কারণ উত্তর করেই দেওয়া রয়েছে, তাই নতুন করে আমার বলার কিছু নেই। এবং সায়েন্সের ক্ষেত্রে বাংলা ইংলিশ ভার্সন কোনো ম্যাটার না, কিন্তু প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তোমরা ঝটপট স্ক্রিনশট করে নাও। ওটা সেট 1, 1 আর 2। নেক্সট 3, 4, 5, 6, 7, 8 স্ক্রিনশট করো, একদম উত্তর দেওয়া রয়েছে, তাই আমি নতুন করে কিছু বলছি না। এখানে দেখো 9, 10, 11, নেক্সট 12। এবার দেখো এখানে দুটো স্টেটমেন্ট দিয়েছে, সেই অনুযায়ী অ্যাসারশন রিজন করতে হবে, ঠিক আছে। এখানে স্ক্রিনশট করে নাও। 13, 14, 15, 16, 17,
18, 19, 20, 21, 22, 23, 24, নেক্সট 26 পর্যন্ত, 27, 28, 29, 30, 31, 32, নেক্সট 33, 34, 35। এবার দেখো সেট 2, 1, 2, 3, 4, 5 পর্যন্ত করো, নেক্সট 6, 7, 8, 11 পর্যন্ত, 12। তারপরে দেখো আছে 13, 14, 15, নেক্সট 16 থেকে 18 পর্যন্ত, 19। এবারে দেখো 20 থেকে 23 পর্যন্ত। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো পড়তে হবে, বা আমি আগে যে এমসিকিউগুলো দিলাম সেগুলোর সাথে কিন্তু এগুলো অবশ্যই পড়বে। 26, 27, নেক্সট 30 পর্যন্ত, 31, 32, 33, 34, 35। তো আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে একাদশ শ্রেণীর জীববিদ্যার প্রশ্নপত্র শেয়ার করে দিলাম। যে যে প্রশ্নগুলো বললাম তোমরা অবশ্যই পড়বে, পাশাপাশি বোর্ডের দুটো মডেল সেট সেটাও কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এবং ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।